যেদিন সিএমসিতে ডাক্তার দেখানো থাকে না সেদিনের সকালটা অন্যভাবে শুরু হয় বলতে পারো। টেনশন ফ্রি একটা সকাল। সকালে খেয়ে নিয়েছিলাম লিকার চা, তারপর সোজা সাউথ থেকে ওয়েস্ট বেঙ্গল ইডলি দোসা থেকে সোজা মুড়ি মাখাতে। গৌতম তো ভীষণ খুশি হয়েছিল, মুড়িটা অবশ্য গৌতমই মেখেছিল। সেদিন স্বেচ্ছায় হার স্বীকার করে রান্নাঘরের অধিকার কিন্তু আমি গৌতমকেই দিয়ে দিয়েছিলাম। গৌতম বানিয়েছিল সোয়াবিনের তরকারি আর ভাত, সাথে আমের আচার। আগেও দুবার ভেলোর এসেছিলাম, কিন্তু এই অভিজ্ঞতা প্রথমবার হলো। হসপিটাল থেকে মাত্র 2 মিনিট দূরত্বে এতটা যে বাজি ফাটতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। কথা মনে হয় এর থেকে কম বাজি ফাটে। প্রায় সন্ধ্যা থেকে মাঝরাত অবধি কনস্ট্যান্ট বাজি ফেটেছিল। সকাল থেকে কলকাতাকে ভীষণ মিস করছিলাম, বিশেষ করে দিওয়ালিতে পাওয়া মিষ্টিগুলো। তাই গৌতম রাতে নিয়ে গেছিল সুইটস অ্যান্ড বেকারি শপে মিষ্টি খাওয়াবার জন্য। মিষ্টির দাম শুনে মুখের মিষ্টতা চলে গেছিল। শেষে সেদ্ধ করা মশলা ভুট্টাকে সোজা মনের দুঃখে রান্নাঘরে রান্না করতে চলে গেছিলাম। রাতের ডিনারে ছিল পরোটা, কুমড়ো আলুর তরকারি, আর ছিল সেই মিষ্টি যেটা কেনার পর থেকে আমি নিজেকে বড়লোকস ফিল করছিলাম। একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছিল, কলকাতায় এখনো আমাদের মতো মিষ্টি প্রেমীদের জন্য 10-15 টাকায় ভালো মিষ্টি পাওয়া যায়।